জুনিয়র জামাই তিশা আবিরের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল। এটা দেখে আবির গালে হাত রেখে স্ত্রীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তিশা বলল, এমন করে তাকিয়ে কি দেখছো? মনে হয় আজকে আমাকে প্রথম দেখলে? আবির বলল, তুমি আমাকে মারলে? এই সামান্য কথার জন্য তুমি আমাকে মারতে পারলে? তিশা বলল, বলেছি না আমার সাথে তর্ক না করতে, তবুও বারবার তর্ক করেই যাচ্ছিলে। আবির অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলছে, তুমি আমাকে মারলে তাই না? আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমাকে মারবে। তিশা বলল, প্রয়োজন হলে আবারও মারবো, তোমাকে বলে কয়ে মারতে হবে নাকি? আবির কি বলবে না বলবে বুঝতে পারছে না। আবির ভাবতেই পারেনি তার স্ত্রী তার গায়ে হাত তুলবে। আবির দ্রুত চলে গেল সেখান থেকে। এদিকে মা কাপড় চোপড় ভাঁজ করছিল। ঋতু এসে বলল, মা আমার জামা কোথায় রেখেছো? পাচ্ছি না যে। মা বলল, তোর রুমেই রাখা আছে, ভালো করে না খুঁজে মাকে জ্বালাতে চলে এসেছিস তাই না? ঋতু বলল, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। মা বলল, আমি যদি পাই তাহলে তোর কপালে শনি আছে, এটা মনে রাখিস কিন্তু। ঋতু মুচকি হেসে বলল, ঠিক আছে তুমি যা বলো তাই হবে, এখন আমার জামা খুঁজে দাও। মা এসে জামা হাতে নিয়ে বলল, এটা কি? জামা তো এখানেই ছিল, তাহলে কেন মিথ্যে বললি? ঋতু বলল, মা তোমাকে না জ্বালালে আমার ভালোই লাগে না, প্রতিদিন তোমার হাত থেকে কিছু না নিলে ওই দিনটা আমার একেবারেই ভালো যায় না, সেজন্য তোমাকে বারবার বিরক্ত করি। মা বলল, জানতাম আজকেও মাকে ঠকাবি, রোজ রোজ মাকে বিরক্ত করতেই হবে তাই না? ঋতু বলল, মা তুমি না থাকলে আমি কিভাবে বাঁচবো নিজেও জানি না, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না মা। মা মেয়ের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ঝরাচ্ছে। ঋতু মায়ের পায়ে পড়ে বলছে, মা গো তোমাকে বিরক্ত করি বলে সত্যি সত্যি বিরক্ত প্রকাশ করো না, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? মা মেয়েকে পা থেকে তুলে বলল, আরে পাগলি মেয়ে কাঁদছিস কেন? তোর ভাইয়া ভাবি আছে না, আমি না থাকলে ওরা তোকে দেখে রাখবে, তুই কখনো একা থাকবি না। ঋতু বলল, মায়ের মতন আপনার কে হবে? আমি জানি ভাইয়া আমাকে খুব ভালোবাসে আর ভাবিও যথেষ্ট ভালো, তারপর মায়ের জায়গা কেউ নিতে পারবে না। মা মেয়েকে বুকে জড়িয়ে নিল পরম মায়া মমতায়। ঋতু চুপটি করে মায়ের বুকে মুখ লুকিয়ে আছে। এদিকে আবির তড়িঘড়ি করে ছুরি নিয়ে এসে সোফায় বসে ছুরি দিয়ে এক ঝটকায় হাত কেটে ফেললো। ব্যথায় কাতরিয়ে উঠলো। মনে মনে ভাবলো, এই সামান্য কারণে স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুললো, এই কাজটা কি করে করলো সে? কথাটা বলতে না বলতে তিশা এসে দেখলো আবির হাত চেপে ধরে বসে আছে। তিশা বলল, হাতে কি হয়েছে? এইভাবে হাত চেপে ধরে রেখেছো কেন? আবিরের চোখ দুটো জলে ছলছল করছে। বলল, না কিছু না, এমনি একটু ব্যথা হচ্ছে। তিশা বলল, কি হয়েছে দেখি? আবির কোনো মতে হাত দেখাচ্ছে না। তিশা দেখলো পাশে ছুরি পড়ে আছে। সে বুঝলো আবির হাত কেটেছে। তারপর বলল, তুমি এটা কি করলে? কেন হাত কাটলে? আবির বলল, তুমি আমার গায়ে হাত তুলবে এটা কোনোদিনও ভাবিনি। তিশা বলল, তুমি আমার বয়সে ছোট তাই হাত তুলতেই পারি, এটা নিয়ে এতটা আপসেট হওয়ার কি ছিল? আবির বলল, আমি তোমার বয়সে ছোট হলেও তোমার স্বামী, স্বামী স্ত্রী গায়ে হাত তুলবে এটা দেখার আগে প্রত্যেকটি স্বামীর মরণ অনিবার্য হোক। তিশা বুঝতে পারলো বিষয়টা আবিরের খুব খারাপ লেগেছে, ভীষণ আঘাত পেয়েছে মানুষটা। সরি, আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি অতটা সিরিয়াস হয়ে মারিনি তোমাকে। আবির বলল, বাদ দাও, যা কপালে ছিল তাই হয়েছে। তিশা আবিরের পায়ে পড়ে গেল। আবির এটা দেখে স্ত্রীকে তুলে বুকে জড়িয়ে নিল। বেশ কয়েকদিন পর আবির অফিসে যাচ্ছিল, তখনই একটা ছেলে এসে আবিরকে বলল, আপনার সাথে কিছু জরুরি কথা আছে, আপনার কি একটু সময় হবে? আবির বলল, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আর কিসের কথা বলবেন? ছেলেটা বলল, আমার নাম রায়ান, আমাকে আপনি না চিনলেও আপনার স্ত্রী খুব ভালো করেই চেনে। আবির স্ত্রীর কথা বলতে অবাক হয়ে গেল। তারপর বলল, আমার স্ত্রী আপনাকে চেনে মানে কিভাবে? রায়ান ক্রিমিনালি ভাব নিয়ে বলল, আপনার স্ত্রীর সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘনিষ্ঠ বলতে বুঝতে পারছেন তো, একেবারেই ঘনিষ্ঠ। আবির কথাটি শুনে রায়ানের গালে ঠাস করে চর বসিয়ে দিল। রায়ান চর খেয়ে রেগে গিয়ে ফোনটি বের করে একটা ভিডিও চালু করে আবিরের চোখের সামনে ধরলো। আবির ভিডিওটি দেখে অবাক হয়ে গেল। ছি ছি ছি, তার স্ত্রী এতটাই নোংরা, এটা ভাবতেও ঘৃণা হচ্ছে। রায়ান বলল, দেখলেন তো আপনার স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত, খুব সুন্দর তাই না? আবির রায়ানকে ধাক্কা দিয়ে চলে গেল। বাসায় এসে তিশার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তুই এত নোংরা, এটা ভাবতেও পারিনি। তিশা গালে হাত রেখে বলল, মানে কি বলছো এসব? আবির বলল, চুপ চুপ কর, নোংরা মেয়ে ছেলে, তোর মুখে কোনো কথাই শুনতে চায় না। তিশা বলল, এই কেমন ভাষায় কথা বলছো? কি করেছে আমি? আবির বলল, তোর মতো ফালতু মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ। তুই আমার বয়সে বড় ছিলি, এটা নিয়েও আমি সমস্যা করিনি। তিশা বলল, আমি তো নিজেই বলেছিলাম আমি তোমার বয়সে বড়, আমাদের ঝগড়াঝাটি ঝামেলা হতেই থাকবে, তবুও তুমি শোনোনি, আর এখন সেটা নিয়ে অপমান করছো। আবির বলল, আমি সেটা নিয়ে কিচ্ছু বলছি না, আমি তোর নোংরা চরিত্র নিয়ে কথা বলছি। তিশা বলল, ক্লিয়ার করে কথা বলো, কিসের কথা বলছো? আবির ফোনটা হাতে নিয়ে ভিডিওটা চালু করে স্ত্রীর চোখের সামনে রেখে বলল, দেখ তোর আসল চরিত্র, ভালোই তো পারফরমেন্স করিস তুই। তিশা ভিডিওটা দেখে চুপ করে আছে। আবির বলল,
তোর নাগরে সেটা দিয়ে গেছে আমাকে। তিশা বলল, তুমি বিশ্বাস করো আমি এমন কিছুই করিনি, এটা আমার ভিডিও নয়। আবির আবারও থাপ্পড় দিয়ে বলল, বেরিয়ে যা আমার বাসা থেকে, তোকে আমি ডিভোর্স দেবো। এই বলে স্ত্রীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল। ডিভোর্সের পর আবির জানতে পারলো ভিডিওটা আসলেই সম্পূর্ণ এডিট ছিল। আবির নিজে নিজে আফসোস করে বলছে, কোনো কিছু যাচাই বাছাই না করে ওকে ডিভোর্স দেওয়া একদম উচিত হয়নি। একটা অচেনা লোকের কথা বিশ্বাস করে নিজের ভালোবাসার মানুষকে অবিশ্বাস করলাম, ছি। ঋতু বলল, ভাইয়া তুমি কেন ভাবির সাথে এই বিষয় নিয়ে ক্লিয়ার হলে না? ভাবি আসলে দোষী কিনা এটা ভাবির কথা শুনলে বুঝতে পারতে। আবির বলল, বোন কথাটি শুনে আমার মাথা গরম হয়ে গেছিল, আর ভিডিওটা এতটাই নিখুঁত ছিল আমি কোনোভাবেই বুঝতে পারিনি এটা এডিটের মাধ্যমে করা ছিল। ঋতু বলল, তোমার বোঝা উচিত ছিল একটা মানুষ তাদের গোপন বিষয় কেন ওপেন করে, তাও আরেকজনের সামনে। লোকটার উদ্দেশ্য নিশ্চয়ই ভালো ছিল না, তাই এমন কাজ করেছে। আবির বলল, বোন আমি কিছু না বুঝে মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ঋতু বলল, আমি ভাবির থেকে জানতে পারলাম ওই ছেলেটা ভাবিকে না পেয়ে ভাবির সংসার ভাঙার জন্য এটা করেছিল। আবির বলল, আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিলাম রে বোন, তিশার মতো এমন একজন ভালো মনের মানুষকে হারালাম। ঋতু বলল, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন চাইলেও আর কিছু ঠিক করতে পারবে না। আবির অঝরে কাঁদতে থাকে। খুনসুটি না থাকলে সম্পর্কে টান বাড়ে না, রাগ অভিমান না বুঝলে সম্পর্কের মর্ম বোঝা যায় না। বাহিরের লোকের কথা শুনে নিজেদের সম্পর্ক ভাঙবেন না। রচনায় এস এ তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।